হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি যখন পাটের ভুঁইতে ধান রোপণ করেছিলাম তখন আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম। আমি পাটের জমিনে পাট কাটার শেষে পাটের ভুঁইতে ধানের চারা ফেলাইয়া রোপণ করিয়া চারা উৎপাদন করিয়া নিজ হাতে সেই চারা ভুঁইতে রোপণ করেছি। আমার 4 বিঘা ভুঁই ধান, পাটের ভুঁইতে 4 বিঘা ভুঁই, আমি 4 বিঘা ভুঁইতে ধান আবাদ করেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ধান এবং সুস্থ এবং পুষ্ট, কোনো সমস্যা হয় নাই। ধানগুলো অত্যন্ত অতিরিক্ত চমৎকার ধান হয়েছে। ইনশাআল্লাহ পূরণ করো না দয়াময় ওই রব্বুল আলামিনকে আমি শুকরিয়া আদায় করি। তার যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে সেই নিয়ামত খেয়ে এবং সেই নিয়ামতের গুণগান গিয়ে শেষ করতে পারবো না। যে এত পরিমাণ ধান আল্লাহ এই পাটের জমিনে দিয়েছে যে বলকে লাগাইলে এরকম সুস্থ, এরকম সফলভাবে ধান হয় না। তা আমি সেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে পাটের ভুঁইতে এত সুন্দর ধান আল্লাহ পাক দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দেখেন অতি চমৎকার ধান আমাদের বাড়ির সামনে দিয়ে, এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এদিকে যে ধানগুলো দেখছেন এই ধান বাড়ির সাইড দিয়ে আমারই, আর মানুষের আছে অল্প, এতে সবচেয়ে বেশি আমারই ধান। আমার আছে 4 বিঘা বই ধান। ওই যে একটা দেখেন গ্যারেজ দেখা যাচ্ছে, ওই গ্যারেজের থেকে একেবারে এই যে ভিডিওটা দেখেন আমার পিছনে বাড়ি, এই দাগে আছে মনে করেন 1 বিঘা, ওই সাইডে আছে 5 কাঠা, তার সাইডে আছে 4 কাঠা, তার সাইডে আছে 10 কাঠা, তার সাইডে আছে 6 কাঠা, তার সাইডে আছে 1 বিঘা। এরকমভাবে আমার 4 বিঘা বই ধান আছে। যাক আলহামদুলিল্লাহ, ধান সুস্থ এবং সবল আছে। ধানগুলো খুব সুন্দর চমৎকার ধান হয়েছে। এই যে আমার ভাই লাগাইছিল, এখানে হলো 1 কাঠা জমি, তার আমার বড় ভাইয়ের আছে বিঘে দেড়ে ভুঁইর ধান, ওরকমই 100 বিঘের মতন আছে আর কি, 100 বিঘে 1.5 বিঘের মতনই তিনি ধান রোপণ করছে। তার ধানও খুবই সুন্দর ধান হয়েছে। আমাদের মন্য বয়স ধান লাগাইছে, তিনি 1.5 বিঘে ধান রোপণ করছে, তার ধানও আল্লাহর রহমতে খুব সুন্দর ধান হয়েছে। এটা হচ্ছে আমাদের ধান। এই যে সেটটা দেখছেন আমার নিজের সেট গাড়া, এটা এর থেকে আমি পানি দিয়ে পাটের জমিনে পাটের আবাদ করে এই মেশিনের থেকে পানি উঠাইয়া, এই দেখেন এদিকে যেদিকে দেখবেন ধান আর ধান। আমার একার নয়, আরও মানুষের আছে, তাদের অল্প, সবচেয়ে বেশি আমারই ধান পাটের জমিতে। 4 বিঘা বই ধান আমার। ইনশাল্লাহ এরকম ধান বলকেও হয় না। বলকে ধান লাগাইলে, বলকে আমি লাগাই 2 বিঘের বেশি লাগাই না, তাহলে 2 বিঘে লাগাই আমি শুধু খাওয়ার জন্য। এই বলকেও ধান লাগাইলে ওষুধ দেওয়া লাগে, কত পদের সার দেওয়া লাগে, কত কিছু দেওয়া লাগে, কিন্তু এত সুন্দর ধান হয় না। কিন্তু পাটের জমিনে যে সুন্দর ধান হয়েছে, পাটের জমিনে ধান হয়েছে, এটা মনে করেন কি আমি বলে বোঝাইতে পারবো না। খুব সুন্দর ধান, চমৎকার ধান হয়েছে আমাদের সেই ফরিদপুর জেলা ভাঙ্গা থানা আলগি ইউনিয়ন 7 নং ওয়ার্ড। খুব সুন্দর চমৎকার ধান ভাই, সবুজ ফসলে ভরপুর। আমাদের বাড়ি ফরিদপুর, ভাঙ্গা ফরিদপুর। আমাদের গ্রাম হচ্ছে শাহমুল্লুকদি 7 নং ওয়ার্ড। অত্যন্ত চমৎকার এবং আমি খুশি বোধ করতেছি যে আমার যে ধানগুলো আছে জমিনে অত্যন্ত খুব সুন্দর চমৎকার। এটা আমি বলকে ধান লাগাইলে, আবাদ করলে অনেক কিছু দেওয়া লাগে, অনেক পদের কীটনাশক দেওয়া লাগে, কিন্তু এই যে পাটের জমিনে যে ধানগুলো আমরা রোপণ করেছি, কোনো কীটকে হারাম বলতে কোনো কীটনাশক আমরা বলতে ছয় নেই, কীটনাশক বলতে দিই নেই, কিন্তু না দেওয়ার কারণে শুধু লাগাইয়ে 1 কেজি করে কালা সার, 1 কেজি করে সাদা সার জমিনে দিয়েছি। এর বেশি হারাম বলতে কিচ্ছুই দেই নাই। মিথ্যে কথা বলে লাভ নাই, মিথ্যে কথা বলতে চাই না। আমি আমার নিজেরটাই খাই, নিজেরটাই পড়ি। আমার হালালকে আমি হারাম বানিয়ে কেন খাবো? প্রশ্ন কথাই একটাই থাকবে যে আমি এত কষ্ট করে রোপণ করছি, আমি আবার খাবো কেন? আমি কেন মিথ্যে কথা বলবো? আমি হালালকে হারাম কেন বানাবো? এটা আমার মাঝে নাই, মিথ্যে কথা বলার ভিতরে আমি নাই।
ওষুধপাতি কিছুই দেয় নেই, দেওয়ার নিয়ত ছিল কিন্তু দিই নেই। কিন্তু আলহামদুলিল্লাহ একটি বাইল কোনো ক্ষতি হয় নাই, একটি বাইল ক্ষতিগ্রস্ত হয় নাই। যা দেখতেছেন খুব সুন্দর চমৎকার, বাইলগুলো অত্যন্ত সুস্থ সবল আছে। আপনাদেরকে পিছে ক্যামেরা দিয়ে আমি হাত দিয়ে কিছু বাইল দেখাচ্ছি, দেখা যাবে? দেখছেন ধান, একটা ছোপ আপনাদেরকে ধরে দেখাইলাম। এরকম সুন্দর ধান পাটের জমিনে হয়, এটা আমরা কৃষকরা কেউ জানি না। যদি আমরা জানতাম তাহলে আমরা পাট কাটার শেষে কখনো আমরা ভুঁই এরকমভাবে খিল থইতাম না। এই যে দেখেন মানসি খিল থুয়েছে, অল্প কিছু ভুঁই, বিঘে দেড়ে ভুঁই খিল রাখছে। এই যে আমাদের এই জায়গা সবাই ধান লাগাইছে, কিন্তু এই জায়গা বিঘে দেড়ে ভুঁই খিল রাখছে, তিনি লাগান নাই আলসেমি করে। কিন্তু আমাদের এই আলগির মানুষ খুবই সুন্দর, তারা অনেক আগ্রহী, তারা পাটের জমিনে পাট আবাদ করিয়া তারা পাটের জমিনে চাষ করে ধান তারা রোপণ করে। দেখেন লাগাইছে কি সুন্দর ধান হয়েছে সব জায়গায়, খালি আমি একা লাগাইনি, এই চকটা আর কি আমি বেশি লাগাইছি, অন্য চক আছে তারা বেশি লাগাইছে, আমি অন্য চকে লাগাইনি। কিন্তু ধানটা পাটের ভুঁইতে যে ধান এরকম ধান হয়, এরকম এত চমৎকার ধান হয়, আমি সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আগামী দিনে যাতে তারা পাট রোপণ করার পরে, পাট কাটার পরে তারা যেন, কৃষক ভাইরা যেন ধান রোপণ করে। যে ধান রোপণ করলে যে এই উফরি ইটা যে আসবে, ফসলটা যে আসবে, এটা এখন তো অতিরিক্ত, এটা কিন্তু কেউ ভাবেন নাই যে পাটের জমিনে এরকমভাবে এত সুন্দর ফসল হয়, এটা কিন্তু কেউ ভাবেন নাই, কোনো কৃষক ভাবেন নাই। কিন্তু এটাকে আমি দেখানোর জন্য এবং কৃষক ভাইদেরকে লাভবান হওয়ার জন্য আমি কিছু পদ্ধতি দেখাচ্ছি যে পাট কাটার পরে, পাটের ভুঁইতে পাট কাটার পরে ধান রোপণ করলে কীরকম ধান হয় সেটা আপনাদেরকে দেখাইলাম। যে ইনশাল্লাহ আপনারা যদি পাট কাটার পরে ধানগুলো লাগান, 29, 28, 58, তারপরে 54 যাই লাগান, আপনি মালা বড় যাই লাগান, দিকে ধান লাগান, যা লাগান সমস্যা নেই, লাগাইলে যে কোনো ধান লাগাইলে পাটের বইতে হবে। আমি তো এই ধানটা আবার বলকের চাষ করি, বলকের ধানটা আবার আমি পাটের বইতেই চাষ করি। তো ইনশাল্লাহ ধানটা খুব সুন্দর চমৎকার এবং সুস্থ আছে, ধানটা খুব সুন্দর চমৎকার ধান হয়েছে। যে ধানটা হয়েছে, এই ধানটা আমার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যাতে এটাকে, আমার এই ভিডিওটা দেখে আপনারা যাতে আগামী বছরে যে এই জমিগুলো খিল যাতকে না রাখেন, যে জমিতে আপনারা পাট কাটার পরে বই চাষ দিয়ে, পাওয়ার টিলার দিয়ে বইটা চাষ দিয়ে আপনারা যখন ধান রোপণ করবেন, এরকমভাবে ধান রোপণ করবেন, ধান রোপণ করে আপনি থুয়ে দেবেন, ইনশাল্লাহ দেওয়ার মালিক ওই উপরওয়ালা, তার উপরে ভরসা রাখতে হবে। তার উপর যদি ভরসা রাখেন ইনশাল্লাহ ধান খুব সুন্দর ধান হবে। একটি ধান দেখেন, একটি ধান কোনো পোকে কাটা নাই, কোনো কিছুতেই কাটা নাই, আপনারা দেখতেছেনই তো, অত্যন্ত খুব সুন্দর ধান। অনেক কথা বললাম আপনাদের মাঝে, আপনারা আর ভুল কাজ কেউ করবেন না। পাট কাটার শেষে আপনারা সবাই মিলে সবাই ধান চাষ করবেন। যদি ধান চাষ করেন, এদের যে উপরি যে ফসলটা, এই ফসলটা যে আপনারা পাচ্ছেন, এটা কিন্তু মেলা কিছু এই কৃষক ভাইদের জন্য। এত খরচ না, সীমিত খরচের কারণে, সীমিত খরচে প্রচুর পরিমাণ লাভবান কৃষক ভাইদের। এটাই কিন্তু কৃষক ভাইদের একটা লাভবানের একটা পথ। দেখেন অন্য ফসলে, অন্য সময় যে ধানের চাষ করেন, যে সময় একটা সিজন আছে, সিজনে ধানটা চাষ করলে যে খরচ হয়, তার 3 ভাগের 1 ভাগও পাটের বইতে আপনি চাষ করলে খরচ যাবে না, খরচ হবে না। 3 ভাগের 1 ভাগও যদি আপনি খরচ করেন, এই পাটের জমিনে ধান লাগান, 3 ভাগের 1 ভাগও আপনার যাবে না, খরচ যাবে না। তো এই 3 ভাগের 1 ভাগও যদি খরচ না যায় আপনার, তাহলে আপনি লাভবান অবশ্যই। যদি লাভবান অবশ্যই হয়ে থাকেন, তাহলে আপনারা সবাই পাটের ভুঁইতে পাট কাটার শেষে ধান রোপণ করবেন। ধান রোপণ করলে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং দেশের সরকারও লাভবান হবে, দেশের মানুষও, দেশ উন্নত হবে। যে বাইরের থেকে যে অতিরিক্ত ইটা আনা হয়, চাইলটা ধানটা আনা হয়, এটা আমাদের আনা লাগবে না আর কি।
এটার থেকে আমরা বেঁচে যাব যদি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি। আপনাদেরকে বুঝাইতে পারছি যে কৃষক লাভবান হয় কোন কারণে, আর কৃষক কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়। আমরা পাটে মাইর খাইলে কি হয়েছে, কিন্তু পাটের জমিনে যে ধানটা আপনারা লাগাবেন, এই ধানে কিন্তু মাইর খাবেন না, এই ধানে আপনারা লাভবান হতে পারবেন। দেখেন এই যে জমিনে যে ধানটা হয়েছে পরিপূর্ণভাবে সুস্থ আছে, পরিপূর্ণভাবে সবল আছে, ধানটা খুব সুন্দর আছে। কিন্তু এই যে ধানের যে এই ধানের যে খ্যারটা, এই খ্যারটাও খুব সুন্দর, এই খ্যারটার দামও বেশি এই সময়। এই বিচালি বলে অনেক জায়গায়, আমরা জায়গায় বলি খ্যার। এই খ্যার কিন্তু অনেক দাম, ধানের চেয়ে খ্যারের দাম দেয় বেশি। কিন্তু এই সময় আপনার খ্যারেও লাভবান হচ্ছেন, ধানেও লাভবান হচ্ছেন। তাহলে আমরা এই পথ অবলম্বন করব না কেন? যদি এই পথ অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা কৃষক লাভবান। তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার আগামী বছরে যারা পাট রোপণ করছেন, কৃষক ভাইরা আছেন, আপনারা সবাই পাট রোপণ করার শেষে আপনারা সবাই এই ধান রোপণ করবেন, ধান লাগাবেন পাটের জমিনে, ধান লাগাবেন। যদি ধান না হয় আপনি আমাকে বলবেন যে রমজান ভাই আপনার ভিডিও দেখে ধান লাগাইছিলাম পাটের জমিনে, যে ধান হয় নাই, তখন এই কথাটা বলতে পারবেন। আর যদি ধান হয় অবশ্যই আপনি আমার ভিডিওতে এসে, আমার লাইভে এসে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই ইনশাল্লাহ আপনার কথা শুনে লাভবান হয়েছি এবং আমাদের ফসলটা খুব সুন্দর হয়েছে। বুঝাইতে পারছি? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধান দেখাইছি, দেখছেন কি সুন্দর ধান হয়েছে। এরকম ধান কিন্তু ব্লকে হয় না, ব্লকে খরচ বেশি, কিন্তু 3 ভাগের 1 ভাগও পাটের জমিনে খরচ যায় না, কিন্তু লাভবান বেশি। এটাই খ্যারেও লাভবান, ধানেও লাভবান। তাহলে আমরা এই পথ কেন, এই কাজটা এইভাবে যদি লাভবান কৃষক হতে পারে, কেন আমরা এই পথ অবলম্বন করব না? এই পথে যদি লাভ হয় আমাদের কৃষক ভাইদের, তাহলে অবশ্যই আমরা এই পথ বেছে নেব আমাদের লাভের জন্য। কৃষক তো চাই লাভের জন্য, কৃষক করে লাভের জন্যই তো জমি আবাদ করে নাকি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।